আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, মালয়েশিয়ান এগ্রো পেজে আপনাদের সকলকেই স্বাগতম। মুই রিমন, হামরা দিনাজপুরের ছেলে। মুই ভাগ্যে করমে গেছিনু ঢাকা একটা চাকরি করিবা। টেক্সটাইলে চাকরি করে পাও ৮,০০০ টাকা বেতন। এই ৮,০০০ টাকা দিয়ে কি হবি? গরিব ঘরের সন্তান, আমি কৃষক পরিবারের সন্তান। অনেক চিন্তা ভাবনা করি টেক্সটাইলে চাকরি করিয়া যখন দেখো মাসের ৩০ তারিখ এসেছে তখন সিঙ্গালার দিকে তাকিয়ে থাকো এম করি। কিন্তু সিঙ্গালা মোক খাওয়া যেতে মুই সিঙ্গালা খাওয়া পারো না, কারণ পকেটটা হাসতে গিয়ে দেখেছো মাত্র 10 টাকা আছে, নিকবি আমি 7 তারিখ পর্যন্ত। এগুলো চিন্তা ভাবনা করিয়া বিভিন্ন ভাবে দেখিয়া টেকিয়া এখন মুই কি করনু, আনু বাড়ির চলি আসি। কি করিম, যে অবস্থা, ক্ষেত খামারে কাজ করেছ, পড়ালেখা মানুষ, মুই অনার্স পড়েছ, কি করিম। আবার এখানে ঢাকা তেরেং বেরেং করি। ঢাকাটাই ঢুকুনু একটা দাঁড়াতো চাকরি, সেলম্যান বারে সেলম্যান মানে এই যে পার্সেল দিয়ে না, এই পার্সেল দিবা ঢুকুনু আর কি। যাই ঢুকি, ওই একটা মোর বন্ধুর সাথে দেখা হলি, পরিচয় হলি, তারপরে বন্ধু হইনু, আমরা দুজনে পার্সেল টার্সেল দেশো না, ওর সাথে দেখা হই। তোই চাকরি বাকরি করিয়া ঈদত মুই গেনু বাড়িত। ঈদত বাড়ি যাইয়া কোনো রকম করে খালি ১-২টা দিন কাটি ফির মাথার টেনশন, কি করিম। টেক্সটাইলে চাকরি করবে গেলে ৮,০০০ টাকা বেতন, দাঁড়াতে চাকরি করবে গেলে ১০-১১,০০০ টাকা বেতন, খাই দেয় মোর পেটটা চলেছে। বাড়িতে কিছু দিবা মানে বাপ মা ওরা এত করে মানুষ করলি, কি করিম। ওই যে কইনু মোর একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, ওই যে দাঁড়াতে একসাথে চাকরি করছো না, একদিন একটা ফোন, বন্ধু তুই না আমার বাজারে আয় তো, সামাতের হোটেলে না ২-৪টা পুরোটা খামো, ইয়া খামো না, ওই বোরা খামো, ফুরুলি খামো, আয় তো। বন্ধু ডাকদিন, হ্যাঁ উড়ে ভুঁ চলি আলি আসিয়া। এখন বন্ধু কোন বন্ধু, তুই তো যাসি ওই কি যেন একটা দেশ, আমার এশিয়া মহাদেশে, মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া তো তুই যাসি। তে তোর না আবাং থাকে, ভাই তো ওইঠুনা না তোর ভাই কেনা কইছি না মোর কেনা কাজের ব্যবস্থা করে দিবি। যেই কাজে দেবো, আমরা কৃষক ঘরে চল, মুই জমিন বাড়ি কাজ করি, মুই যেই হিসেবে চেয়ে দেও মুই সেইটাই কাজ করি, মোকে না ব্যবস্থা কইছি না বন্ধু। হ্যাঁ মোর বন্ধুটা যাই ফিরি, ওই যে ফিরি মানুষ রে ভাই, বাপ রে বাপ। কারেন্ট বরাবর রাইতো যাই বাড়িতে ফোন দিয়ে মুখ সকালবেলা কয়েছে পাসপোর্ট করে যাবা ভাবি। মুই বাড়িতে কোনি কি করিম, এই মাথাত পড়ে গেলি বাড়ি। এখন তো রিক্স একটা নিবে হয়, রিক্স না নিলে তো কিছু হয় না। যারা জীবনে বড় কিছু কইছে তারা রিক্স নিছে, বড় ভাইলা মোকাশি করেছিল জীবনে রিক্স নিব নিয়ে নাও একটা রিক্স। পকেটটা হাসতে দেখুন ৭,০০০ টাকা আছে, মানে একটা পাসপোর্টের টাকা আছে আর কি। বাড়ি না কুইয়া গেনু পাসপোর্ট বানবা, চল তো যাও তারে পাসপোর্ট বানবা, পকেটে ২ টাকা নাই, ফির বিদেশের আলাদা যাবো আর কি। পরে আগে পাসপোর্ট বানিয়ে আসে, পাসপোর্টে যেদিন ভেরিফিকেশন আসে সেই দিনে ফির বাড়ি জানা পায়। বাড়ির দিয়ে ওই দিনে ধান মারাছো না, তো ওই যে কোনো কিছু করে চল আমরা ফির ধান মারাছো না, ওই ফির পুলিশ ভেরিফিকেশন বেলা আসি, সবাই কইছে ও রিমন মনে চুরি কইছে। ফির এই তো ঝামেলা, এগুলা কাটাই কুটে দিয়ে আসে পুলিশ, ফির মামু পুলিশ তো নাই, মামু ফিরে ৪-৫০০ টাকা দিয়া আর কি, বুঝেন না তেরেং বেরেং করিয়া মানে কাজটা সারনু আর কি। এখন তো পাসপোর্ট জমা দিলে বা হবি, টাকা পয়সার ব্যাপার, হাই বাপ কোনো টাকা পাম। ওই যে কইশুনু না বাড়িতে না টুকটাক কাজ করে না, গরু আসলে না বেচুন, বাড়ির যদিও টাকা চায় শুনুতে দিন যাও আর কি। পরে এটা বহুত কাহিনি, অনেক কষ্ট মষ্ট করিয়া তেরেং বেরেং করিয়া একটা বি চাচা কয়েছিল আর কি, যে তেরেং বেরেং করিয়া তুই ঢাকা থেকে বাড়িতে আসি, এখন তেরেং বেরেং করি কইছি তুই মালয়েশিয়া যাম, মানে এটা কথার মিনিংটা বুঝেছে চাচা আর কি। ওই যে মানে অনেকজনে প্রসেসিং করেছে যায় না, তো দিতে তো আসলো বাহে মোর গরিব গরো সোয়াল নিয়ে গেছো। এখন তেরেং বেরেং করিয়া যেদিনকে আমি দুটো ফ্লাইট থাকি মালয়েশিয়া আসি দেখো লাল বাতি, এই যে লাল বাতি, লাল বাতি তো আমরাও জ্বালি। ওরে মোর পাশে সিটে একটা ভাই করেছে না এটা মালয়েশিয়া আসি, মালয়েশিয়া আসিয়া এখন ওই মোর বন্ধুর ভাইটা মুই মোকে জঙ্গল বাড়ি নিয়ে এসেছে। ওই যে আমার দিনাজপুরের যারা আছে না আমার আশেপাশে, ওই যে আমার চাকলা ডাঙ্গা, এই চাকলা ডাঙ্গালার মতন করছে, কত আমরা জমি আবাদ করছি, মরিচ টুরি যাবা চাকলার ডাঙ্গাগুলা কত পড়ি থাকিছ। কিরে বাউ মুই চাকলা আনু নাকি বাউ, চিন্তা ঘুরি দেখো তো কি ব্যাপারতে। যাও আসিয়া তারপর মনটা ভাল লাগিছে, ওই যে কৃষক ঘরের সন্তান, গরিব ঘরের সন্তান, কৃষি কাজ করা আসিয়া এই যে বেগুন লাগাইছি, বেগুনের এগুলা কাজ করেছি, শাক টাক তুলেছি, ভালো লাগেছে, মনে হচ্ছে মানে ফিলিংস হচ্ছে, মানে মনে হচ্ছে মুই ওই আমরা দিনাজপুরিয়া না, মুই ওই যে চাকলাতে আসো, মানে চাকলার ভুইতে আসো আর কি। এমন করিয়া আসনু
আসিয়া এখন যাও তেরেং বেরেং করে যেহেতু আনু আসিয়া এখন এই একটা ফলমূলের বাগানত আসো এর না আমার ভেন্ডি টেন্ডি সব কিছু চাষাবাদ করা হয়। ভেন্ডি লাগাইছি এই যে, তারপরে শাক আছে, কত কি আছে। যাও পরিশেষে আইসার পরে এখন ভিডিও ফোনে তো বাড়ির কথা কইবা হবি, সবাই ভিডিও ফোন দে। কি রে ও বাউ, ওই বাউ তুই তুই চাকলা আছি নাকি রে? এর ব্যাকগ্রাউন্ডটা দেখাতো না, দেখতো পিছনটা দেখাতো। মুই তো আর কিছু কইয়া পারো না, আসলে তো চাকলার মনে করছে। এই যে অবস্থা ভাই, এখন তেরেং বেরেং করিয়া আসিয়া মুই এখন সবজির বাগানত আছো। এখন সবাই মনে করেছে চাকলা, এখানে মুও চাকলা মনে করি, মু আর মনে হয় না তুমি মালয়েশিয়া আইছো। তোমরা তো দেখাই পাচ্ছেন যে মালয়েশিয়ান এগ্রো মানে কৃষিতে কৃষি কাজ করেছি আমরা না। আমার এই না ইউটিউব চ্যানেলটাতে না সাপোর্ট করেন। পরবর্তীতে আমরা কেমন করি বেগুন লাগাই, কেমন করি শাক রোপণ করে, কেমন করি ভেন্ডি লাগাই, কেমন করি লাউ লাগাই, কেমন করি বরবটি লাগাই, এলে না তোমাকে আমরা দেখামো। তোমরা তো দেশত দেখিছেন, দেশের চেয়ে এখানকার পদ্ধতিটা হলে আলাদা। যেমন এটা এই যে দেখাই, এই যে দেখো এই যে বেগুনটা লাগাইছি, এটা কয় মালচিং, মাল চিনি নাই বাহে, মাল চিনি নাই, মাল চিং চিং চিং, মালচিং পদ্ধতি লাগিয়েছি। এটা উপকার হয়েছে কি, এই যে বেগুনে একটা দূরত্ব দিছি প্রায় 1.5 ফিট 2 ফিটের মতো দূরত্ব দিছি। এটা থাকি এইটা না দূরত্বটা না দিছি 4 ফিটের। এতে কি হয়েছে তোমরা এখন কইয়া পারছেন আমরা তো বাংলাদেশত এমন করে বেগুন লাগাই নেন, ঘন ঘন লাগাইছে না ভাই না। এই দেশে না ফলনটা এই কারণে বেশি হয়, দেখিছেন গাছগুনা কতুনাতে এই যে ফল আশীর্বাদ হয়েছে দেখেছেন। যা হোক এইটা হলে সবচেয়ে বড় কথা। যা হোক হ্যাঁ না তেমন করি তোমরা কেমনভাবে চাষাবাদ আমরা করি মালয়েশিয়া, এইটা না তোমার আমরা দেখামো। তাই আমার না ইউটিউব চ্যানেলটা না সাপোর্ট করে না না আমার পাশত থাকেন, আস্তে আস্তে না সব কিছু দেখামো বাহে। আমরা দিনাজপুরিয়া বাহে, মালয়েশিয়া আমরা থাকিয়া পারি, কিন্তু আমার মনটা তো ওই দিনাজপুরে বাংলাদেশতে আছে বাহে। তো যা হোক আর কি, সেটা বড় কথা নয়। তো পরিশেষে না আমার চ্যানেলটা না সাপোর্ট করেন আস্তে আস্তে না আমরাও না ওই উঁচু হ্যাঁ না উঁচুত আর কি না উঠিমো আর কি না উঁচুত বলতে না যেভাবে বুঝেন আর কি। যা হোক আর কি, তোমরা ভালো থাকেন। পরিশেষে আমার ভুল হয়েছে যদি কথাবার্তায়, ঠিক আছে ভাই ভালো থাকেন। হ্যাঁ সামনে আমরা আবার আসি মনে এই মালয়েশিয়ান এগ্রো পেজ হতে না মালয়েশিয়ার কৃষি না সব কিছু না দেখামো, তোমরা না আমাকে সাপোর্ট করেন। ঠিক আছে, আসসালাম।